2017 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। 1971-এ 7 মার্চের ভাষণটির অনেক অংশই রাজনীতির তত্ত্বীয় ধারণার আলোকে ব্যাখ্যা করা যায়। বিশ্লেষণের একাডেমিক বাস্তবতার কারণে শব্দগুলো এখানে ইংরেজিতে বলা হলো। আর যদি একটা গুলি চলে, পলিটিক্যাল টলারেন্স। আমি যদি হুকুম দেবার নাও পারি, ডিরেক্ট ডেমোক্রেসি। যার যা আছে, লজিস্টিক্স। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, ওয়ার স্ট্র্যাটেজি। বাঙালি নন বাঙালি, পলিটিক্যাল ইন্টিগ্রেশন। আমাদের যেন বদনাম না হয়, সেন্স অফ প্রেস্টিজ। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, পলিটিক্যাল মডার্নাইজেশন। খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, পেসিভ রেসিস্ট্যান্স। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, পলিটিক্যাল ফ্রিডম। যদি ন্যায্য কথা বলে আর যদি একজনও হয়, পলিটিক্যাল জাস্টিস। আমাদের দাবায় রাখতে পারবে না, পলিটিক্যাল ওয়ার্নিং। সর্বোপরি ভাষণটি ছিল একাধারে একজন রাজনৈতিক নেতার ধারাবাহিক কর্মবিবরণ, যা নিশ্চিত করেছে রাজনৈতিক গণজবাবদিহি। প্রায় 2 মিলিয়ন জনতার সামনেও প্রদেয় ভাষণটি প্রতিনিধিত্ব করেছে 7 কোটি জনতাকে। এই ভাষণের প্রকৃতি বিশ্লেষণে প্রাজ্ঞ ব্যক্তিগণ বলেছেন, কে নেতা আর কে জনতা। নেতা জনতার সৃষ্টি, নেতা জনতার সমষ্টি। নেতাই জনতা, জনতাই নেতা। বঙ্গবন্ধুর 7 মার্চ 1971-এর ঐতিহাসিক ভাষণটিতে সমবেত জনতা সুনির্দিষ্ট উদ্দেশ্যে একত্রিত হয়েছে এবং উদ্দেশ্য বাস্তবায়নের কাজে দুর্বার অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। যারই পরিণামে উদ্ভব ঘটে বাংলাদেশ নামক রাষ্ট্রের। এ ভাষণের সার্থকতা এখানেই।